मंगू के बारे में जानना है तो आप लोगों को बाहर चलना पड़ेगा। স্যার স্যার তার আগে আপনারা দয়া করে আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করছি এই ঘরটা চেঞ্জ করে নিন। ঘর চেঞ্জ করার আগেও আমাকে জানতে হবে যে মাঙ্গু কে। আমি মাঙ্গু সম্পর্কে জানতে চাই আর সেটা আমার কাছে ভীষণ জরুরি। मंगू की बात सुनेंगे आप? सुनेंगे साहब? हैं? डरेंगे तो नहीं? কাল যা ভয় পেয়েছিলাম একের পর এক অঘটন ঘটে গেছিল। ওই ভয় পাওয়ার পর পৃথিবীর আর কোনো ভয় নয়, ভয় লাগতেই পারে না। ये हवेली जज साहब की थी। जज साहब के 3 पुश्तों में कोई नहीं था। शादी के कुछ दिनों बाद ही जज साहब की पत्नी गुजर गई। वो यहां अकेले ही रहने लगे। अब इतनी बड़ी हवेली के देखभाल के लिए उन्हें केयर टेकर की जरूरत पड़ी। जज साहब बहुत ही प्रतिभाशाली व्यक्तित्व के मालिक थे। जब उन्हें किसी आदमी की जरूरत है, पता चलते ही ये केयर टेकर अपनी पत्नी के साथ आकर इनसे मिला और जज साहब ने इन दोनों को रख लिया। केयर टेकर अपनी बीवी को लेकर यहां रहने लगा। उसे बात करने में कुछ तकलीफ होती थी। उसकी आवाज जैसे हकलाती थी, उसके शब्द जड़ जाते थे एक दूसरे से। वो मांस खाना बहुत पसंद करता था। 2-4 शब्द बोलता था जिसमें मांस का प्रयोग वो जरूर करता था। वो मांस को जैसे मांगो मांगो इस तरह से करके बोलता था। বাবু একজন আপনার সাথে দেখা করতে এসেছে। কে? বাবু আপনি একজন কেয়ারটেকার চাইছিলেন, সে আবার তার জরুকে সাথে নিয়ে এসেছে। দেখি পাঠিয়ে দাও। জি বাবু। আসবো বাবু। এসো এসো। তা কোথায় থাকো তোমরা? ওই ওই ঝোড়ো বস্তিতে বাবু। বাবু বাবু আমাদের খুব কাজের দরকার বাবু, খুব কাজের দরকার। এবারে নৌকরের কাছে শুনলাম আপনাদের ওই একজন কেয়ারটেকার দরকার, কেয়ারটেকার। তাই আমি আমার স্বামীকে নিয়ে এসেছি বাবু। সব কথা তুমি বলছো কেন? কাজটা কে করবে? তুমি না তোমার স্বামী? বাবু বাবু আমার স্বামী ভালো করে কথা বলতে পারে না বাবু, কিন্তু সব কাজ পারে। আপনি যে কাজ দেবেন সব কাজ ভালো করে পারে বাবু। আমি বলছি বাবু, বিশ্বাস যদি না হয় 1 মাস রেখে দেখুন, তারপর না হয় তাড়িয়ে দেবেন। কথা বলতে পারে না? এ বাড়ি পাহারা দিতে পারবে তো তুমি? আমরা বিশ্বাসী লোক বাবু, চোর নই। একবার রেখে দেখুন না, অন্তত 1 মাসের জন্য। নিধি, নিধি কোথায় গেলি? নিধি, জি বাবু। শোন, ওই কেয়ারটেকারের ঘরটা পরিষ্কার করে রাখবি। কাল থেকে ওরা ওখানেই থাকবে। জি বাবু। শোনো, তোমরা বোঝকা বুঝকি নিয়ে কালই এখানে চলে এসো। আমি খুব ভালো বাবু, আমি খুব ভালো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পা ছাড়ো পা ছাড়ো। হয়েছে?
কি নাম তোমার? সাবিত্রী। হুম। আর ওর? ছোটবেলায় ও খুব মাংস খেতে ভালোবাসতো, আর মাংসকে মাঙ্গো মাঙ্গো বলতো, তাই সবাই ওকে মাঙ্গো বলে ডাকে বাবু। Wonder. ঠিক আছে, ওই কথাই রইলো। কাল থেকে তোমরা এখানেই থাকছো। আর শোনো, আমি একা মানুষ, আমাকেও একটু সময় সুযোগ মতো যত্নার্থী করো। ये उसी का काम है, ये उसी का काम है। नहीं तो यहां कुछ है, फिर ये यही क्यों गिरा? ये उसी का काम है। আরেকটু হলে তো আমাদের মাথা ফেটে যেত। মাঙ্গো আমাদের কোনো ক্ষতি করে দেবে না তো? মনে হচ্ছে আমাদের সাংঘাতিক কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। नहीं, आज तक उसने किसी का बहुत ज्यादा बुरा नहीं किया, लेकिन जब भी कभी उसके बारे में चर्चा होती है ना, वो जान जाता है, उसे पता चल जाता है। তুমি এত সব গল্প জানলে কি করে? তুমি কি ওদের চিনতে? वो सब छोड़िए नवीम साहब, फिर कभी उस बारे में बात करेंगे। अभी चलते हैं यहाँ से। তারপর इसके बाद अभी बहुत नाराज है, हम कहीं और चल के बात करें, यहाँ से कहीं और चल के हवेली के किसी दूसरे हिस्से में। অন্য কোথাও? हाँ, वो यही कहीं है, वो यही कहीं है। हम लोग की सारी बातें सुन रहा है, हम लोग उसके बारे में बात कर रहे हैं ना, इसलिए वो गुस्सा हो रहा है, गुस्सा हो रहा है। देखो अपना गुस्सा दिखाया। वो हम लोगों को यहाँ से चले जाने के लिए कह रहा है। फिलहाल हम लोग यहाँ चलते हैं, इस हवेली के किसी और हिस्से में चल के बात करते हैं। आइए, आ जाइए। जैसे जैसे दिन बीतने लगा, मांगो की बीवी सावित्री हवेली पे अपना अधिकार जमाने लगी। उसने अपनी छड़ी सब पे घुमानी शुरू कर दी। अवश्य ही ये सब जज साहब की मर्जी से होता था। इधर बेचारा मांगो सारी रात हवेली में दरवानी करता, सारी रात। उसकी बीवी सावित्री ने जज साहब को पकड़ा, कहा कि वो मांगो को दिन में भी कोई काम दे दे। বাবু জল। দাও দাও। ও বাবু, বাবু আপনার কাছে আমার একটা নিবেদন ছিল বাবু। হ্যাঁ বলো। আরে আমাকে একটা কথা বলবে, তাতে এত ইতস্তত কেন? হ্যাঁ
এই তো 3-4 মাস হলো তুমি এসেছো। তুমি আসার পরে না আমার বাড়িটা অনেকটা মানুষের বাড়ির মতো হয়েছে। আগে যারা কাজকর্ম করতো তারা তো সব চুরি করে ফাঁক করে দিত, আমার যত্নও তেমন হতো না। তবু তো তুমি এখন আমাকে অনেক কিছু রান্না বান্না করে খাওয়াও মাঝে মাঝে। দেখো, টাকা থাকলেই তো আর সব হয় না, টাকা থাকলে শান্তি থাকে না। এখন আমি আগের থেকে অনেক ভালো আছি, এটা না বললে ভুল হবে। তা তুমি কি আমার কাছে কিছু চাও? বলে ফেলো, দ্বিধা করো না। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমাকে অনেক দিয়েছো, আমি তোমাকে কিছু দিতে পারলে আমার ভালো লাগবে। বলছিলাম, আমার বরটা তো খালি রাতের বেলা পাহারা দেয়, দিনের বেলা তো আমিই সবকিছু দেখে শুনে রাখি। দিনের বেলা ওর তো কোনো কাজই থাকে না, লোকটা খালি ঘরে শুয়ে বসে ঘুমোয়, আমার ভালো লাগে না। পুরুষ মানুষ, কাজ না করলে চলে বলুন? তাই বলছিলাম কি, আপনি যদি ওর একটা কাজের ব্যবস্থা করে দেন। ওর না খুব শখ একটা মাংসের দোকান করার। আপনার তো অনেক ক্ষমতা, আপনি তো সব পারেন। তাই বলছিলাম, বাজারে যদি একটা মাংসের দোকানের ব্যবস্থা করে দেন হুজুর, তাহলেও দিনের বেলাটা বাইরে বাইরে থাকে। ঘরে থাকলেই না এটা খাবো ওটা খাবো বলে খালি বায়না করে, আর আমাকেও সেটা করে দিতে হয়। আর না করে দিলে খুব রাগ করে, ওর ভীষণ রাগ, আসলে কথা বলতে পারে না তো। একদিন তো আমার গায়েও হাত দেয়। সে কি কথা? এসব কথা তুমি আমাকে বলনি তো, যে ও তোমার গায়ে হাত দেয়। তোমাকে ডাকো ডাকো, এক্ষুনি এমন মজা দেখাচ্ছি। এত বড় সাহস ওর হয় কি করে যে ও তোমার গায়ে হাত দেয়? তোমার মতো মেয়ে বলেই না ওর সঙ্গে এখনো পড়ে রয়েছে, অন্য কেউ হলে ওর সঙ্গে থাকতো নাকি? সে কথা আর কে বোঝে বাবু? বাবু, এ নিয়ে আপনি আর অশান্তি করবেন না। ওর একটা কাজের ব্যবস্থা করে দিন, তাহলে বাইরে বাইরে থাকবে, আমারও ঝামেলা কম হবে, আর আমিও আপনার কাজ মন দিয়ে করতে পারবো। ঠিক আছে, আমি আজই খোঁজ নিচ্ছি, 2-1 দিনের মধ্যেই তোমাকে জানাবো। তাহলে আমি আসি বাবু। আচ্ছা সাবিত্রী, আমার কাছে এসেই তুমি সবসময় চলে যেতে চাও কেন বলো তো? আমার সঙ্গে 2 মিনিট কথা বলতে তোমার ভালো লাগে না? কি যে বলেন বাবু, আপনি কোথাকার মানুষ আর আমি কোথাকার মানুষ। আপনার সাথে কত লোকজন দেখা করতে আসে, কত লোকজন বাইরে দাঁড়িয়ে থাকে, কিছু কিছু লোকজনের সাথে তো আপনি দেখাও করেন না। আমি গোমুখ্য মেয়ে মানুষ, না পারি ভালো করে কথা বলতে, না জানি কিছু। আপনার সাথে কথা বলার সাহস করি কি করে বাবু? আরে তুমি যে কি বলো না, ওরা যারা দেখা করতে আসে সব বাইরের লোক, তুমি হচ্ছে কি আমার ঘরের লোক। তোমার সঙ্গে আমার ঘরের লোকের সম্পর্ক। আপনার জন্য আমি রান্না করেছি বাবু। আপনি সোনামুগের ডাল খেতে ভালোবাসেন, আমি সোনামুগের ডাল সবজি দিয়ে রান্না করেছি, ধোকাও রান্না করেছি। খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে। আরে সে তো তুমি প্রায় রোজই আমার জন্য কিছু না কিছু বানিয়ে দিচ্ছ। আপনি একা মানুষ, আপনাকে যত্ন করে রেঁধে বেড়ে খাওয়ানোর আর কে আছে বলুন তো? ওই তো চাকর বাকররা নিয়মের রান্না করে, আপনার কি তাতে পোষায়? আপনারও তো ভালো মন্দ খেতে ইচ্ছে করে, আর আপনি ভালো মন্দ খেয়ে খুশি হলে আমার খুব ভালো লাগবে। তাই? তাহলে তুমি আর আলাদা ঘরে রান্না করো কেন? তুমি তো আমার রান্নাঘরেই রান্না করতে পারো, মানে এখানে যা রান্না হবে তার থেকেই তোমাদের খাবার রেখে দেবে। ওই এখন থেকে তোমরা আমার কাছেই খেও। বাবু, আপনার খুব দয়ার শরীর বাবু, আপনি আমাদের কত দয়া করেন বাবু, কত দয়া করেন আমাদের। আমার টাকা কে খাবে বলো তো? কে আছে আমার?
বাবু একটা কথা জিজ্ঞেস করব? ছোট মুখে বড় কথা ভাববেন না, আমার উপর রাগও করবেন না। আচ্ছা, বৌদিমণি অকালে চলে গেল, তারপর আপনি কাউকে কেন আর কাউকে তেমন পছন্দ হলো কই? আর যাকে পছন্দ হলো সে তো কি বাবু? সে কি? সে আপনার কাছে আসতে রাজি হয়নি? তেমন ভাবে তাকে এখনো ডাকিনি আমি। তেমন করে ডাকলে কাছে না এসে থাকতে পারবে কি? তাহলে ডাকছেন না কেন বাবু? ডাকলেই তো পারেন। বলছো ডাকবো? মরণ, এই তো আপনিই বলছেন আপনার কাউকে মনে ধরেছে, আবার এও বলছেন তাকে ডাকলে সে আপনার কাছেও আসবে। সেই জন্যই তো বলছি, ডাকছেন না কেন? কেন দূরে দূরে রাখছেন? আমি তো দূরে রাখতে চাই না, আমি তো কাছেই ডাকতে চাই। আপনি যে কি বলেন না বাবু! ও মা গো, ও বাবু, এ কি হচ্ছে বাবু? ছাড়ুন, আপনি আমাকে বাবু ছাড়ুন। কেন? তুমি তো বললে কাছে ডাকতে, তাই তো কাছে ডাকলাম। তুমি এখন বাধা দিচ্ছ কেন? আপনি যে আমার কথা ভাবছিলেন না, আমি কি করে জানবো বাবা? আমি কি করে জানবো? সত্যি তুমি জানো না? তুমি বোঝো না আমি কি চাই? তুমি বোঝো না? ও বাবু, ও বাবু, ছাড়ুন না, ছাড়ুন। সাবিত্রী, 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 যেও না, যেও না সাবিত্রী। আমার শরীর মন সব চঞ্চল হয়ে উঠেছে। তুমি যেও না সাবিত্রী। ও বাবু, বাবু আপনি ভালো করে চান করুন তো। চান করলে আপনার মাথা ঠান্ডা হবে। আজ আপনার ছুটির দিন, খুব ভালো করে চান করলে আপনার শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি নিজের হাতে আপনার জন্য খাবার নিয়ে আসব, খেয়ে বলবেন কিন্তু কেমন লাগলো। কে 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 চিৎকার করলো? এ বাড়িতে আর কে আছে? एक अतृप्त आत्मा साहेब, जो कभी अपनी बीवी को बहुत प्यार करता था, बेइंतहा प्यार। लेकिन उसकी बीवी उसके प्यार को समझ नहीं पाई। उसने उसको धोखा दिया, विश्वासघात किया उसके साथ साहेब, विश्वासघात किया। और इसीलिए आज वो पागल की तरह इस हवेली में घूम रहा है। उसकी आत्मा को मुक्ति नहीं मिल रही है साहब, उसकी आत्मा को मुक्ति नहीं मिल रही है। यही तो है वो मांगो, जो एक खतरनाक इरादे से, भयंकर प्रतिशोध की भावना से इस हवेली में घूम रहा है। आप अगर इन दीवालों में अपना कान लगाएंगे ना साहब, लगाएंगे ना, तो स्पष्ट सुन पाएंगे इस हवेली का इतिहास। एक दिन रहिए यहां पे, एक दिन आप रहिए, सब कुछ जान जाएंगे। তবুও কেন আপনি এখানে পড়ে আছেন? আপনার কি দায়? আপনি তো অন্য কোথাও চলে যেতেই পারেন। कहीं नहीं जा सकता मैम साहब, मैं कहीं नहीं जा सकता। मेरा भी कुछ कर्तव्य है। इस हवेली को छोड़ के मैं कहीं भी जाऊं तो मुझे शांति नहीं मिलेगी मैम साहब। मुझे पूरा विश्वास है
एक दिन मांगो की आत्मा को शांति मिलेगी और उसी दिन मुझे छुट्टी मिलेगी मेम साहब। আচ্ছা আপনি কি ওকে চিনতেন? আই মিন ওদের কি চিনতেন? কত বছর আগের ঘটনা বলতে পারবেন? बोला ना, नहीं बता सकता, सारी बातें अभी नहीं बता सकता। अगर उस आत्मा को पता चल गया कि मैंने आप लोगों को सारी बातें बता दिया तो वो मुझे भी नहीं छोड़ेगी।